কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রোধে রাজপথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ মিছিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত 17 বছর অসংখ্য নেতাকর্মী জেল, জুলুম আর গুম হত্যার শিকার হয়েছে। দেশের জনগণ আর ফ্যাসিস্টদের দেখতে চায় না। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মাফিয়া দল। তারা পুরোপুরি নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারণ করবেন আদালত। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে মাঠে সোচ্চার হয় বিএনপি। মঙ্গলবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে অংশ নেন দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দেশ বিরোধী অপতৎপরতা রোধে রাজপথের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা। প্রতিবাদ মিছিল শেষে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, গত 17 বছর অসংখ্য নেতাকর্মী জেল, জুলুম আর হত্যা, গুমের শিকার হয়েছে। জনগণ দেশে আর ফ্যাসিবাদ দেখতে চায় না বলেও হুঁশিয়ারি দেন তিনি। উকি দিচ্ছে ফ্যাসিবাদ। আমি বলবো যে পচা পানার মধ্যে দিয়ে তারা উকি দেওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিল, যারা সূর্যের আলো কেড়ে নিয়েছিল, যারা স্বাভাবিক জীবনযাপন কেড়ে নিয়েছিল, যারা সুস্থ জীবনযাপন কেড়ে নিয়েছিল, মানুষের বাঁচবার সকল অধিকার কেড়ে নিয়েছিল, তারা আজকে নানা কায়দায় নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। দিন পর জনগণের শুভেচ্ছায়, জনগণের ম্যান্ডেটে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন শেখ হাসিনা কেড়ে নিয়েছিল, কেড়ে নিয়ে তার ভয়ঙ্কর দুঃশাসন এবং রক্ত পিপাসু সরকার গঠন করেছিল, তার বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্যে দিয়ে জনাব তারেক রহমানের সরকার, গণতান্ত্রিক সরকার, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের তারা বেড়াজাল বোনার চেষ্টা করছে। বন্ধুরা আমার, আমাদেরকে যখন 17 বছর দমাতে পারেননি, বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়েছেন, র্যাব পাঠিয়েছেন। এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে একটি মহল। শান্তি, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে। 30 লক্ষ জীবন, 2 লক্ষ মা বোন নির্যাতিত হলেন, সেই জাতিকে আপনারা গোলাম বানাবেন না, দিল্লির কৃতদাস বানাবেন না, এটা হবে না, এদেশের জনগণ হতে দেবে না। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মাফিয়া দল। জনগণের নিরাপত্তার স্বার্থেই কিছু জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিচারাধীন থাকবে সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন 2009-এর অধীনে। তো তারা কর্মসূচি নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। ডাক্তার জাহিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দ্রুতই তা উন্মুক্ত করা হবে। আন্তরিকতা এবং আগ্রহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দিক থেকে আমরা দেখতে পেয়েছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।